তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের একই রকমের ডাল খেতে খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি একটু ভিন্ন স্বাদের ডাল নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের করে দেখাবো মুসুর ডালের ডাল কষা, আর সেটাও আবার লেবু পাতা দিয়ে। অসাধারণ খেতে হয় এই লেবু পাতা দিয়ে মুসুর ডালের ডাল কষা। তোমরা যদি একবার খাও রোজই বলবে যে এই ডাল কষা রান্না করতে। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে এই লেবু পাতা দিয়ে মুসুর ডালের ডাল কষা আমি করেছি। একই রকমের ডাল রোজ না খেয়ে একটু অন্য ধরনের স্বাদ যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা রান্না করে খেতে হবে। দেখো এখানে মুসুর ডালটাকে আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে একদম। এবার আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দেবো। এই ডালটা, মুসুর ডালের ডাল কষাটা সর্ষের তেলেই কিন্তু করবে, সর্ষের তেলেই কিন্তু ভালো লাগে খেতে। এরপর দেখো তেল আমার হয়ে গেছে গরম, আমি দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফোড়ন এবং 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের মাপটা একটু বড় চামচের 1 চামচ মতো 5 ফোড়ন নেবে। এই ডালটার মধ্যে 5 ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো 5 ফোড়নটা একটু ভাজা হবে, গন্ধ বেরোনোর সময় আমি দিয়ে দেব এবার মুসুর ডালটা, যেই ডালটা আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ডালটা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ডালটা ভাজবো। তোমরা কিন্তু এখানে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম বা লোয়ের মধ্যে রাখবে, হাই কিন্তু করবে না। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ডালটা ততক্ষণ কিন্তু আমি ভাজবো। তোমরা কি করে বুঝবে যে ডালটা তোমার ঠিকঠাক ভাজা হয়েছে? এরপর দেখো মুসুর ডালটা দেখো একটু, যে যখন দেখবে যে ডালটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডালটা একটু কালারটা একটু সাদা সাদা হয়ে যাবে, তখনই বুঝবে যে ডালটা কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো আমি একটু হলুদ। হলুদের পরিমাণটা খুব একটা বেশি নয়, তোমাদের বুঝেই দেবে তোমরা। এরপর আমি এখানে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কাই কিন্তু আমি ব্যবহার করছি, আর শুকনো লঙ্কা তো ফোড়নের জন্যই দিয়েছিলাম। এরপর আমি এই ডালটা মশলার সাথেও কিন্তু 2 মিনিট কিন্তু কষিয়ে নেব, হালকা হালকা একটু ভেজে নেব 2 মিনিট ধরে। আর আঁচটা কিন্তু সবসময় আমি বলছি মিডিয়াম থেকে লো কিন্তু রাখবে, হাই করবে না, তাতে কিন্তু ডালটা কিন্তু পুড়ে যাবে। তো আমার দেখো এখানে 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ডালটাকে ভাজবো। আর দেখবে যখন ডালটা ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই মনে করবে যে ডাল ভাজাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এরপর দেখো এই ডাল ভাজাটা যখন আমার হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা তোমরা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হবে, কড়াইতেই সেদ্ধ হবে। তো সেই কারণে আমি এখানে 2 কাপ মতো, বড় কাপের 2 কাপ মতো জল দিলাম। জলের পরিমাণটা তোমরা বুঝতেই পারছো দেখে যে কতটা পরিমাণে জল দিলাম আমি। ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়ানোর পর কিন্তু আমি ডালটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 থেকে 7 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব যে ডালটার সেদ্ধটা কতটা হয়েছে। চলো দেখে নিই। দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ ঠিকঠাকই হয়ে গেছে। এই ডালটা কিন্তু একদম গলিয়ে রান্নাটা করে না, ডালটা একটু সেদ্ধ আস্ত থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমার একদম ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আমি ঢাকাটাকে খুলে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এখানে আমি লেবু পাতা। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু পাতা তোমাদের দিতে হবে। আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি, তোমরাও কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নেবে, তারপরে কিন্তু লেবু পাতাটা দেবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর লেবু পাতাটা দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখো এইখানে যে লেবু পাতাটা দিলাম, এই লেবু পাতার গন্ধ কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু বেরিয়ে গেছে। তো দারুণ টেস্টি হয় এই মুসুর ডালের ডাল কষাটা লেবু পাতা দিয়ে। তো আমি লেবু পাতা দিয়ে রেখে দেব, কারণ যখন আমরা খাবো তখন কিন্তু লেবু পাতাটা তুলে নেব। তো যাই হোক, দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের এই
পুরো ভিডিওটা মুসুর ডালের ডাল কষা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের জন্যই রান্না করা, আর তোমাদের ভালো লাগলেই কিন্তু আমার ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই।